আজকে চলে আসলাম 3 নম্বর জিকে প্র্যাকটিস সেট নিয়ে। এই সেটের প্রথম প্রশ্ন কি আছে দেখো। স্বামী দয়ানন্দ সরস্বতী সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয়? অপশনের দিকে খেয়াল করি কি কি আছে। এতে তিনি সত্যার্থ প্রকাশ নামক বইটি রচনা করেছিলেন, এটা একদম ঠিক আছে। অপশন বির দিকে খেয়াল করি, তিনি ছিলেন আর্য সমাজের প্রতিষ্ঠাতা, এটাও একদম ঠিক। অপশন সির দিকে খেয়াল করি, তার জন্মস্থান ছিল গুজরাট, এটাও একদম ঠিক আছে। এবার অপশন ডির দিকে, তিনি ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা করেছিলেন, এটা ঠিক নেই, তার কারণ তিনি তো ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেননি, তিনি আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, এই দেখো এখানে বলে দিয়েছে। তাহলে অপশন ডি হবে আমাদের উত্তর। আচ্ছা, তিনি তো ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেননি, তাহলে কে প্রতিষ্ঠা করেছিলেন? রাজা রামমোহন রায়। পরের প্রশ্ন, নিম্নের কোনটি ভারতীয় সংবিধানের একটি অপরিহার্য যুক্তরাষ্ট্রীয় সম্পন্ন বৈশিষ্ট্য? কি কি আছে দেখি অপশনে। এতে বিচার বিভাগের স্বতন্ত্রতা বজায় রাখা হয়, বিতে কনস্টিটিউয়েন্ট ইউনিট থেকে ইউনিয়ন লেজিসলেটিভ প্রতিনিধি নির্বাচন করতে পারে, সিতে স্থানীয় দল থেকে ইউনিয়ন ক্যাবিনেট প্রতিনিধি নির্বাচন করতে পারে, ডিতে আদালতের আইন দ্বারা মৌলিক অধিকারের সুযোগ দেওয়া হয়। এর মধ্যে কোন অপশনটা হবে? কোনটা নেব আমরা? অপশন এ, বিচার বিভাগে স্বতন্ত্রতা বজায় রাখা হয়। 3 দাগে কি আছে দেখো, পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুর প্রভাবের ফলে, যা আসে কোথা থেকে আসে সেটা জানতে চাইছে। অপশনের দিকে খেয়াল করে কি আছে। এতে আরব সাগরীয় প্রবাহের ফলে, বিতে বঙ্গোপসাগরীয় প্রবাহের ফলে, সিতে প্রত্যাগমনকারী মৌসুমী বায়ুর দ্বারা, ডিতে পশ্চিমী ঝঞ্ঝার ফলে। এর মধ্যে কোন অপশনটা হবে? অপশন বি, বঙ্গোপসাগরীয় প্রবাহের ফলে। পরের প্রশ্ন, দক্ষিণ থেকে উত্তরে হিমালয় পর্বতমালার নিম্নলিখিত পর্যায়ক্রমের মধ্যে কোনটি সঠিক? কি কি আছে দেখি। এতে কারাকোরাম, লাদাখ, জাস্কার, পীরপাঞ্জাল। বিতে আছে লাদাখ, জাস্কার, পীরপাঞ্জাল, কারাকোরাম। সিতে আছে জাস্কার, পীরপাঞ্জাল, কারাকোরাম, লাদাখ। অপশন ডিতে আছে পীরপাঞ্জাল, জাস্কার, লাদাখ, কারাকোরাম। এর মধ্যে কোনটা হবে? দক্ষিণ থেকে বলেছে, তাহলে অপশন ডি নেব, পীরপাঞ্জাল, জাস্কার, লাদাখ, কারাকোরাম। 5 দাগে কি আছে দেখো, প্লাস্টিক শিল্পে ব্যবহৃত পিভিসি শব্দটির অর্থ কি সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। অপশনের দিকে খেয়াল করি। এতে ফসফোভিনাইল ক্লোরাইড, বিতে পলিভিনাইল কার্বনেট, সিতে পলিভিনাইল ক্লোরাইড, ডিতে ফসফোভ্যানাডিয়াম ক্লোরাইড। এর মধ্যে কোন অপশনটা হবে? অপশন সি, পলিভিনাইল ক্লোরাইড। পরের প্রশ্ন, মুসলিম লীগের লাহোর প্রস্তাবের 1940 মূল গুরুত্ব কি ছিল? 1940 সালে মূল গুরুত্ব ছিল যে পাকিস্তানের প্রস্তাব গ্রহণ। এবার অপশনে কি আছে দেখি। এতে জাতীয় কংগ্রেসের সঙ্গে সহযোগিতা করা, বিতে মুসলিম লীগের জন্য একটি সংবিধান প্রবর্তন করা, সিতে ব্রিটিশদের সঙ্গে সহযোগিতা করা, ডিতে পাকিস্তান প্রস্তাব। এর মধ্যে কোনটা নেব? আমরা তো জেনেই গেছি, অপশন ডি হবে পাকিস্তান প্রস্তাব। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধান অনুসারে সম্পদের কেন্দ্রীকরণ কি লঙ্ঘন করে? কি কি আছে দেখি। এতে সাম্যের অধিকার, বিতে রাজ্যের নির্দেশাত্মক নীতিসমূহ, সিতে স্বাধীনতার অধিকার, ডিতে জনকল্যাণের অধিকার। কোনটা হবে এর মধ্যে? অপশন বি, রাজ্যের নির্দেশাত্মক নীতিসমূহ। 8 দাগে কি আছে দেখো, সংবিধানের 324 ধারা অনুযায়ী নিম্নলিখিত কোন সংস্থা উপরাষ্ট্রপতির নির্বাচন আয়োজন করেন? অপশনের দিকে খেয়াল করি। এতে ভারতের রাষ্ট্রপতি দপ্তর, বিতে সেক্রেটারিয়েট লোকসভা, সিতে ভারতের নির্বাচন কমিশন, ডিতে সেক্রেটারিয়েট রাজ্যসভা। কোন অপশনটা হবে এর মধ্যে? আগে আমরা জানবো যে 324 নম্বর ধারায় কি থাকে। হ্যাঁ, ভারতের সংবিধানের 324 নম্বর ধারায় ভারতের নির্বাচন কমিশনের কি ক্ষমতা আছে, তার কি দায়িত্ব, সেইগুলো বর্ণিত থাকে। হ্যাঁ, তাহলে আমাদের যখন 324 নম্বর ধারা অনুযায়ী বলেই দিয়েছে, তাহলে অবশ্যই অপশন সি হবে, ভারতের নির্বাচন কমিশন। পরের প্রশ্ন, ঈগল ফার্ন, হর্সটেল, ক্রিসান্থেমাম কোন মৃত্তিকাতে ভালো জন্মায়? দেখো, এই যে ফার্ন জাতীয় যে ধরনের উদ্ভিদ, তারা বেশিরভাগ স্যাঁতসেঁতে জায়গায় ভালো জন্মায়, যেখানে বেশি বৃষ্টিপাত হয় সেরকম স্যাঁতসেঁতে জায়গায়।
এবার অপশনের দিকে খেয়াল করি। এতে আছে অম্ল মৃত্তিকা, বিতে চরম অ্যালকালাইন মৃত্তিকা, সিতে নিরপেক্ষ মৃত্তিকা, ডিতে উচ্চ অ্যালকালাইন মৃত্তিকা। এর মধ্যে কোনটা হবে? অপশন এ অম্ল মৃত্তিকা। যেসব জায়গায় বেশি বৃষ্টিপাত হয়, স্যাঁতসেঁতে থাকে মাটি, সেই সব জায়গায় হচ্ছে অম্ল মৃত্তিকা দেখা যায়। সেই মৃত্তিকাতে কি হয়, পিএইচ এর মান অনেক কম থাকে। পরের প্রশ্ন, নিচের কোন তথ্যটি সঠিক না? কি কি আছে দেখি। এতে আখের রস সন্ধান পদ্ধতিতে ভিনিগার সৃষ্টি করে, বিতে ভিনিগার হলো অ্যাসিটিক অ্যাসিড, সিতে বেনজোইক অ্যাসিড ভিনিগারে পাওয়া যায়, ডিতে আছে ভিনিগার প্রিজারভেটিভ রূপে ব্যবহৃত হয়। এর মধ্যে কোনটা হবে? অপশন এ, বি আর ডি এই তিনটে ঠিক আছে, অপশন সি ভুল, তাহলে এটাই আমাদের উত্তর। নেক্সট কি আছে দেখো, 11 দাগের প্রশ্ন। কি বলছে? মৌলিক অধিকারের প্রস্তাব কংগ্রেসের যে অধিবেশনে নেওয়া হয়েছিল সেটা কোনটা, সেটা জানতে চেয়েছে। অপশনে কি কি আছে দেখি। এতে গৌহাটি অধিবেশন 1926, বিতে মাদ্রাজ অধিবেশন 1927, সিতে লাহোর অধিবেশন 1929, ডিতে করাচি অধিবেশন 1931। এর মধ্যে কোন অপশনটা হবে? কোনটা নেব আমরা? অপশন ডি, করাচি অধিবেশন 1931। পরের প্রশ্ন, কোন সাংবিধানিক সংশোধনীতে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন কে সাংবিধানিক মর্যাদা দান করা হয়েছে? কি কি আছে দেখি। এতে 86তম সংশোধনী 2002, বিতে 71তম সংশোধনী 1992, সিতে 73তম সংশোধনী 1992, ডিতে 92তম সংশোধনী 2003। এর মধ্যে কোন অপশনটা হবে? অপশন সি, 73তম সংশোধনী 1992। পরের প্রশ্ন, কোন রাজ্যের ইরাওয়াল্লা, কাডার, মুডুভার ভাষার উপজাতি দেখা যায়? এই যে উপজাতি গুলোর কথা বলা হয়েছে, এগুলো মূলত দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে দেখতে পাওয়া যায়। এবার অপশনে দেখি কি কি আছে। এতে মহারাষ্ট্র, বিতে তামিলনাড়ু, সিতে কর্ণাটক, ডিতে বিহার। দেখো তামিলনাড়ু, কেরালা, হ্যাঁ এইসব জায়গায় বেশি দেখতে পাওয়া যায়। এবার অপশনে যেহেতু তামিলনাড়ু আছে অপশন বিতে, তাহলে আমি এটাই উত্তর নেব, অপশন বি। নেক্সট কি আছে দেখো, কোন রাজ্যে প্রতি বছর 1 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বর হর্নবিল উৎসব এর আয়োজন হয়? অপশনে কি কি আছে দেখি। এতে আছে হরিয়ানা, বিতে নাগাল্যান্ড, সিতে আছে কেরালা, ডিতে উত্তরাখণ্ড। কোন অপশনটা হবে এর মধ্যে? অপশন বি, নাগাল্যান্ড। এই যে হর্নবিল উৎসব, এটা কি বলতো? নাগাল্যান্ডের যত উপজাতি আছে, মানে নানান উপজাতি তো আছে ওই রাজ্যে, এবার তাদের প্রত্যেকের সংস্কৃতি প্রদর্শন, মানে ধরো কারোর সংস্কৃতি লোকনৃত্য, কারোর সঙ্গীত, কারোর হলো কিছু পোশাক আছে আলাদা যেটা সবার থেকে, কারোর খাবার দাবার আছে, এইগুলো হচ্ছে প্রদর্শন করা। হ্যাঁ, এবার ওই টাইমটা এই যে উৎসব, এটাকে কিন্তু উৎসবে বলা হয়। কেন বলতো? যেহেতু সবার সংস্কৃতি একসঙ্গে ওই টাইমটাতে মিলিত হচ্ছে, প্রদর্শন হচ্ছে, সবাই দেখতে পাচ্ছে। এবার যারা নাগাল্যান্ডে ভ্রমণ করতে যায় তারা কিন্তু নাগাল্যান্ডের সব সংস্কৃতি ওই টাইমটা গিয়ে দেখতে পারে। চলো পরের প্রশ্ন, লাহোর কংগ্রেস 1929 এর উদ্দেশ্য কি ছিল সেটা জানতে চেয়েছে। দেখি তো কি কি আছে। এতে ভারতের জন্য স্বশাসন, বিতে ভারতের জন্য যুক্তরাষ্ট্রীয় শাসন, সিতে ভারতের জন্য পূর্ণ স্বাধীনতা, ডিতে ভারতের জন্য আঞ্চলিক স্বায়ত্তশাসন। কোন অপশনটা হবে এর মধ্যে? কোনটা নেব আমরা? অপশন সি, ভারতের জন্য পূর্ণ স্বাধীনতা। পরের প্রশ্ন 16 দাগ, কে ইন্টারপ্রেটার অফ মেলোডিস বইটি রচনা করেন? দেখি তো কে কে আছে। এতে সুধা মূর্তি, বিতে অনিতা নায়ার, সিতে অরুন্ধতী রায়, ডিতে ঝুম্পা লাহিড়ী। কোন অপশনটা হবে এর মধ্যে? অপশন ডি, ঝুম্পা লাহিড়ী। নেক্সট কি আছে দেখো 17 দাগে, নিম্নের কোনটি ভারতীয় সংবিধানের 76 নম্বর অনুচ্ছেদের অন্তর্গত? অপশনে কি কি আছে দেখি। এতে অ্যাটর্নি জেনারেলের নিয়োগ, বিতে অডিটর জেনারেলের নিয়োগ, সিতে উপরাষ্ট্রপতির নিয়োগ, ডিতে আছে রাষ্ট্রপতির নিয়োগ। কোন অপশনটা হবে এর মধ্যে? অপশন এ, অ্যাটর্নি জেনারেলের নিয়োগ। পরের প্রশ্ন 18 দাগ, গুজরাটের পিপাবভ কিসের জন্য বিখ্যাত? কি কি আছে দেখি। এতে ভারতের প্রথম বেসরকারি বন্দর, বিতে ভারতের প্রথম গ্রিনফিল্ড রিফাইনারি, সিতে ভারতের প্রথম
শিপ ব্রেকিং ইয়ার্ড, ডিতে কোনোটি নয়। কোনটা নেব এর মধ্যে? অপশন এ, ভারতের প্রথম বেসরকারি বন্দর। পরের প্রশ্ন, কোন রাজ্যে নেওরা ভ্যালি ন্যাশনাল পার্কটি অবস্থিত? কি কি আছে দেখি। এতে পশ্চিমবঙ্গ, বিতে আছে মহারাষ্ট্র, সিতে কেরালা, ডিতে আছে হিমাচল প্রদেশ। কোনটা হবে এর মধ্যে? অপশন এ, পশ্চিমবঙ্গ। 20 দাগে কি আছে দেখো, অর্থ যোগানের তত্ত্বের মধ্যে কোনটিকে ন্যারো মানি বলে? আচ্ছা, ন্যারো মানিটা কি? ন্যারো মানি হচ্ছে দেশের সেই অর্থ যেটা সহজলভ্য, এক কথায় যেটা সবসময় ব্যবহার করতে পারছো। তোমার কাছে যে অর্থটা আছে তুমি সবসময় চাইলে ব্যবহার করতে পারছো, বা ব্যাংকের সেই অর্থ যেটা তুমি খুব তাড়াতাড়ি গিয়ে ওটা তুলে নিয়ে এসে ব্যবহার করতে পারছো। মোটামুটি যেটা সহজলভ্য সেটাই হচ্ছে ন্যারো মানির অন্তর্গত। এবার অপশনে কি আছে দেখি। এতে M1, বিতে M2, সিতে M3, ডিতে হচ্ছে M4। এর মধ্যে কোন অপশনটা হবে? অপশন এ, M1। পরের প্রশ্ন, বাংলার স্বাধীন সুলতানের পত্তন কে করেছিলেন? অপশনে কে কে আছে দেখি। এতে ইলিয়াস শাহ, বিতে মুর্শিদ কুলি খান, সিতে হুসেন শাহ, ডিতে আছে আলীবর্দী খান। কোন অপশনটা হবে এর মধ্যে? অপশন এ, ইলিয়াস শাহ। পরের প্রশ্ন, মধ্যযুগীয় ইন্দো ইসলামিক স্থাপত্য শিল্পের সাথে সম্পর্কিত পিস্তাক শব্দটির অর্থ কি? কি কি আছে দেখি। এতে সত্য স্থাপত্য, বিতে গম্বুজ, সিতে হচ্ছে জলাধার, ডিতে উঁচু প্রবেশদ্বার। এর মধ্যে কোন অপশনটা হবে? অপশন ডি, উঁচু প্রবেশদ্বার। পরের প্রশ্ন, ফাইন্যান্স কমিশন ড্যাশ বছরের জন্য নিয়োগ পায়? কয় বছরের জন্য, কত বছর সেটা জানতে চেয়েছে। কি কি আছে দেখি। এতে 3, বিতে 4, সিতে আছে 5, ডিতে 6। কোনটা হবে? অপশন সি, 5। নেক্সট কি আছে দেখো, 24 দাগের প্রশ্ন, তেলের কঠিন স্নেহ পদার্থে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াটি হলো কি, সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। দেখি তো অপশনে কি কি আছে। এতে অক্সিজেনেশন, বিতে নাইট্রোজেনেশন, সিতে হাইড্রোজেনেশন, ডিতে আছে ফ্যাটোজেনেশন। কোন অপশনটা হবে? কোনটা নেব আমরা? অপশন সি, হাইড্রোজেনেশন। পরের প্রশ্ন 25 দাগ, এই সেটের একদম শেষ প্রশ্ন। কি আছে দেখো, নিম্নলিখিত হরমোনগুলির মধ্যে কোনটি উদ্ভিদের জিওট্রপিক প্রতিক্রিয়ার জন্য দায়ী? কি কি আছে দেখি। এতে জিব্বারেলিন, বিতে সাইটোকাইনিন, সিতে আছে অ্যাবসাইসিক অ্যাসিড, ডিতে অক্সিন। এর মধ্যে কোন অপশনটা হবে? অপশন ডি, অক্সিন।